আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই মনে করেন যারা বৃহস্পতিবার বা জুমার দিনে মারা যায় তারা কোনো হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে চলে যায়, কিন্তু আসলেই কি বিষয়টি এমন? আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে এই রহস্য জানানোর চেষ্টা করব। মানুষের মৃত্যু কখন, কোথায় বা কিভাবে হবে এটা কেউ পরিবর্তন করতে পারে না। কুরআনে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটি সময় আছে, সেই সময় এসে গেলে তারা এক মুহূর্ত এগোতে বা পিছোতে পারবে না। তাহলে প্রশ্ন আসে, যদি মৃত্যুর সময় নির্ধারিতই থাকে তবে কেন বলা হয় যে বৃহস্পতিবার বা জুমার দিনে মৃত্যু হওয়া বরকতময়? আসলে জুমা এমন একটি দিন যেদিন আল্লাহর রহমতের দরজাগুলো মুমিনদের জন্য খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমা হল দিনগুলোর সর্দার। এই দিনেই হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি হয়, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়। অতএব যদি কোনো মানুষ সেই দিনই মৃত্যুবরণ করে যেদিন আদম আলাইহিসসালামের সৃষ্টি হয়েছিল, তাহলে সেটি কেবল একটি কাকতাল্য বিষয় নয়, বরং এক বিশেষ আলামত। হযরত মুসা আলাইহিসসালামের যুগে এক লোক ছিল। সে কোনো নামাজি বা পরহেজগার ছিল না, বরং সাধারণ একজন মিষ্টি বিক্রেতা। কিন্তু তার মনে ছোটবেলা থেকে একটি বিশ্বাস গেঁথে গিয়েছিল যে ব্যক্তি বৃহস্পতিবার বা জুমার দিনে মারা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই বিশ্বাস নিয়ে সে প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমি ভালো মানুষ নই, কিন্তু তোমার রহমতের উপর বিশ্বাস রাখি, আমার মৃত্যু যেন বৃহস্পতিবার বা জুমার দিনে হয়। লোকেরা তাকে উপহাস করত, বলতো, এই লোক নাকি জান্নাতে যাবে, ফজরের নামাজের সময়ও তো ঘুমিয়ে থাকে। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ অবস্থায়ও সে সবাইকে বলতো, আমার জন্য দোয়া করো যেন আমার মৃত্যু বৃহস্পতিবার বা জুমার দিনে হয়। অবশেষে বৃহস্পতিবার সূর্যাস্তের কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়। লোকেরা অবাক হয়ে গেল। দাফন শেষ হলে কবরের ভেতর মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করতে এলেন, কিন্তু তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, থেমে যাও, আমার এই বান্দাকে কষ্ট দিও না। সে পাপী ছিল, কিন্তু আমার রহমতের উপর পূর্ণ বিশ্বাস রেখেছিল। আজ আমি তার সেই বিশ্বাসকে কবুল করেছি এবং তাকে আমার রহমতের ছায়ায় ঢেকে নিয়েছি। তার কবর আলোয় ভরে গেল এবং সে যেন বাগানে বিশ্রাম নিচ্ছে এমন শান্তি অনুভব করল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর রহমত সীমাহীন। কোনো বান্দার আমল দুর্বল হতে পারে, কিন্তু যদি তার অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকে তবে সেই বিশ্বাসই ক্ষমার কারণ হতে পারে। তবে মনে রাখবেন, জুমার দিনে মৃত্যু গ্যারান্টি নয়, বরং এটি আলামত, অর্থাৎ রহমতের ইঙ্গিত। অর্থাৎ এটি তাদের জন্য বরকতপূর্ণ যারা ঈমানের আলোয় আলোকিত, যারা তাদের জিহ্বা আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখে, যারা মানুষের হক আদায় করে এবং সৎ কাজে থাকে। আরেকটি বিষয় বোঝা দরকার, মানুষ মারা গেলে প্রথম যে ধাপটি শুরু হয় তা হল কবরের জীবন। কবর অন্ধকারও হতে পারে, আলোকিত হতে পারে। যদি কোনো মুমিন জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ তার কবরের জন্য বিশেষ নূরের ব্যবস্থা করেন। এটাই সৌভাগ্যজনক মৃত্যু। যেমন একটা সাধারণ দিনে যদি বিয়ে হয়, আরেকটি দিন ঈদের দিনে হয়, দুটোই বিয়ে, কিন্তু অনুভূতির পার্থক্য আকাশ পাতাল। তেমনি মৃত্যুর ক্ষেত্রেও জুমার দিনের পার্থক্য অন্যরকম। মুহাদ্দিসগণেরা বলেন, বৃহস্পতিবার বিকেল থেকেই ফেরেশতারা জুমার প্রস্তুতি নেয়। সেই সময়ে মানুষের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। যে ব্যক্তি সেই সময়ে মৃত্যুবরণ করে সে আল্লাহর রহমতের এক বিশেষ ঘেরাটোপে থাকে। এখন জেনে নেই জুমার মৃত্যুর পেছনে কিছু গভীর হিকমত আছে। জুমা হল ইয়াউমুল জুমুয়া, সমাবেশের দিন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে, মানুষ একত্রিত হবে। যে ব্যক্তি সেই দিনের সঙ্গে সংযুক্ত অবস্থায় মারা যায় সে আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করে। এই দিনে দোয়া কবুলের সময় আছে। নবীজি বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া করলে সেটা ফেরত দেওয়া হয় না। তাহলে চিন্তা করুন, যে দিনে জীবিত মানুষের দোয়া প্রত্যাখ্যান হয় না, সেদিন মৃত্যু হলে মৃতের জন্য রহমত কত বিশাল হতে পারে। জুমার দিনে মৃত্যু অন্যদের জন্যও বার্তা হয়ে যায়। মানুষ বলে, আহা, যদি আমারও এমন দিনে মৃত্যু হতো। অর্থাৎ আল্লাহ মৃত ব্যক্তিকে এমন মর্যাদা দেন যে মানুষ তার জন্য দোয়া করে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। তবে কিছু ভুল ধারণা থেকে আমাদের বাঁচতে হবে। অনেকে ভাবে জুমার দিনে মৃত্যু হলেই কেউ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। এটি ভুল। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে মারা যায় সে কবলের অর্থাৎ প্রশ্নের কঠিন পরীক্ষা থেকে রক্ষা পাবে, কিন্তু এর মানে এই নয় যে সে হিসাব ছাড়া জান্নাতে যাবে। কেউ ভাবে জুমার মৃত্যু শুধু নেক মানুষের জন্য। এটিও ভুল। আল্লাহ কখন কাকে মৃত্যু দেবেন তা একমাত্র তার সিদ্ধান্ত। অনেক সময় গুনাহগারকেও এই দিনে মৃত্যু দিয়ে আল্লাহ ক্ষমার সুযোগ দেন। কেউ ভাবে জুমার মৃত্যু মানেই জান্নাতের টিকিট, তারা তখন মৃতের জন্য আর দোয়া করে না। এটা বিপজ্জনক ভুল, কারণ মৃত ব্যক্তির জন্য দোয়া ও সওয়াব পাঠানো সবসময় জরুরি। কেউ বিশেষভাবে শুধু জুমার দিনের মৃত্যু চায়। আসলে দোয়া করা উচিত এইভাবে, হে আল্লাহ, আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও এবং এমন দিনে মৃত্যু দাও যা তোমার কাছে সবচেয়ে প্রিয়। প্রিয় দর্শক, জুমার মৃত্যু কোনো নিশ্চয়তা নয়, বরং এটি রহমতের ইঙ্গিত। আমরা যেন সবসময় ঈমানের উপর অটল থাকি, ঠিকমতো নামাজ, সৎ কাজ এবং আল্লাহর স্মরণে জীবন কাটাই। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে জীবনদান করুন এবং ঈমানের সাথেই মৃত্যু দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।